থামো, ভিডিও বন্ধ করো না। আমি এই গল্প বলার আগে সতর্ক করে দিচ্ছি, যদি তুমি কখনো রাতের ট্রেনে ভ্রমণ করো তাহলে টিকিট একবার হলেও চেক করবে, কারণ আমার সাথে যা হয়েছে তা তোমার সাথেও হতে পারে। এখন শোনো। আমার নাম সায়ন। আমি চাকরি সূত্রে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলাম। ট্রেন ছিল উত্তর এক্সপ্রেস, রাত 10টা। টিকিট অনলাইনে বুক করেছিলাম। বার্থ নাম্বার S523। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই চোখ পড়ল আমার বার্থের জানালায়। জানালায় হাতের ছাপ, যেন কেউ ভেতর থেকে হাত দিয়ে দেখেছে। আমি ভেবেছিলাম আগের যাত্রীর ময়লা। সিটে বসেই টিকিট চেক করলাম, কিন্তু টিকিটে স্টেশনের নাম বদলে গেছে। আমার গন্তব্য ছিল দিল্লি, কিন্তু টিকিটে লেখা মৃত্যুপুরী। আমি চোখ ঘষে আবার দেখলাম, একই মৃত্যুপুরী। হাত কাঁপছে। আমি পাশের যাত্রীকে জিজ্ঞেস করলাম, ভাই, মৃত্যুপুরী নামে কোনো স্টেশন আছে? সে হেসে বলল, না রে, এরকম নাম শুনিনি, তুই হয়তো স্বপ্ন দেখছিস। তাতেই আমার ভয় কমল। কিন্তু রাত গভীর হতেই শুরু হলো অদ্ভুত ব্যাপার। রাত 2টায় গার্ড এসে টিকিট চেক করল। আমি টিকিট দেখালাম। গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিস ফিস করে বলল, আপনি নামবেন না এখানে। এই স্টেশনে আজ পর্যন্ত কেউ নামেনি। যারা নেমেছে তারা আর ফেরেনি। আমি জিজ্ঞেস করলাম, কেন? স্টেশনের নাম কি? গার্ড বলল, যে নাম আপনার টিকিটে আছে, মৃত্যুপুরী। ট্রেনের আলো মিটমিট করতে লাগলো। জানলার বাইরে অন্ধকার। একসময় ট্রেন হঠাৎ থেমে গেল। প্ল্যাটফর্মে নামা লেখা মৃত্যুপুরী। জানলা দিয়ে দেখলাম প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই, শুধু একটি বিকৃত ছায়া পিলারের আড়ালে দাঁড়িয়ে। ছায়াটা হাত নাড়ছে, আমাকে ডাকছে। চিৎকার করে আমি গার্ডকে বললাম, দরজা খোলেন না। গার্ড বলল, আমি নই, ট্রেন নিজে থেকে থেমেছে, এখন দরজা খুলবেই। আমি দৌড়ে অন্য কোচে গেলাম। সব দরজা বন্ধ, কোথাও পালানোর পথ নেই। হঠাৎ মোবাইলে মেসেজ এলো, অচেনা নম্বর। লেখা, তুমি এই ট্রেনে কেন উঠেছিলে? তুমি তো মৃত্যুপুরীর টিকিট কিনেছিলে। এখন এই ট্রেন চিরকাল চলতে থাকবে, তুমি নামতে পারবে না। আমি উত্তর দিলাম, কে তুমি? মেসেজ এলো, আমি সেই ছায়া যাকে তুমি প্ল্যাটফর্মে দেখছ। আমি আগেও মানুষ ছিলাম, এখন আমি এই স্টেশনের দারোয়ান। যারা এখানে নামে তারা আমার সাথে থাকে। ট্রেন আবার চলতে শুরু করল। ঘড়ি দেখি রাত 3টা। আমি সকাল পর্যন্ত জেগেছিলাম। সকালে গার্ডকে বললাম, আমাকে নামিয়ে দাও পরের স্টেশনে। গার্ড বলল, পরের স্টেশন? এখন থেকে একটাই স্টেশন, মৃত্যুপুরী। ট্রেন সার্কিটে ঘুরবে, প্রতি রাতে এখানে থামবে। তুমি যতবার পালাবে ততবার এখানে ফিরবে। আমি পাগলের মতো সব স্টেশনে নামার চেষ্টা করলাম। ট্রেন থামলেও দরজা খোলে না, শুধু মৃত্যুপুরীতে খোলে। একবার নামার সাহস করলাম। প্ল্যাটফর্মে পা দিতেই ছায়াটা কাছে এলো। তার মুখ নেই, তবু কথা বলল, আমার নামও সায়ন। আমিও আগে ভেবেছিলাম পালাবো, এখন আমি এখানেই, তুমিও থাকবে। আমি আবার ট্রেনে ফিরে এলাম। তখনই বুঝলাম আমি পালাতে পারবো না। যতবার টিকিট চেক করি সেখানে মৃত্যুপুরী লেখা। গার্ড একই কথা বলে, নামবেন না এখানে, কেউ ফেরেনি। আর আমি এখন প্রতি রাতেই মৃত্যুপুরী দেখি। ট্রেন থামে, ছায়া ডাকে, আমি আর নামি না। আজ এই ভিডিও রেকর্ড করছি ট্রেনের ভেতর বসে। বাইরে অন্ধকার, ফোনের ব্যাটারি শেষ।
গার্ড বলে, আজ রাতে হয়তো নামতেই হবে। দর্শক, তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল হরর বিচিত্র। তাহলে হয়তো আমি মুক্তি পাব, নইলে কাল রাতে তোমাদের কেউ না কেউ আমায় দেখবে, তোমার ট্রেনের জানালায় হাতের ছাপ হয়ে। এখন ফোনের লাল বাতি জ্বলছে। গার্ড আবার এসেছে। সে ফিস করে বলল, আপনি এখনো নামেননি কেন? ওই ছায়া আপনার অপেক্ষায় আছে। আমি বললাম, আমি নামব না। গার্ড বলল, তাহলে ট্রেন ছাড়বে না, আর ট্রেন না ছাড়লে সকাল হবে না। আপনি চিরকাল এখানেই আটকে থাকবেন। আমি চিৎকার করে বললাম, আমাকে একজন দর্শক সাবস্ক্রাইব না করা পর্যন্ত অপেক্ষা করতে বলো। গার্ড হেসে বলল, দর্শক? তারা তো ভিডিও দেখছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না। তুমি জিততে চাও? তাহলে তাদের বলো, যে সাবস্ক্রাইব করবে না, আজ রাতে তার ফোনে মৃত্যুপুরী দেখাবে। আমি বলছি, দয়া করে সাবস্ক্রাইব করুন। এই একটি কাজ করুন। আমি বাঁচতে চাই। আমি আবার বাড়ি ফিরতে চাই, ট্রেন থেকে নামতে চাই। কিন্তু যতক্ষণ না তুমি সাবস্ক্রাইব করছো, ততক্ষণ ট্রেন থামবে মৃত্যুপুরীতেই। এখন সিদ্ধান্ত তোমার। আবার সেই ছায়া, সে জানালায় হাত দিয়ে ঢুকতে চাচ্ছে। গার্ড বলল, আমি চলে যাচ্ছি। তুমি যার কাছে সাহায্য চেয়েছিলে, সেই দর্শকরা যদি না করে, তাহলে আমি আর কিছু বলবো না। ছায়া ফিস করে বলল, আমি আগামী রাতে তোমার বিছানার পাশে দাঁড়াবো। যদি ততক্ষণে সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আমি তোমায় নিয়ে যাব। আমি শেষ করে দিচ্ছি, ভিডিও থামাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করো। না করলে আজ রাতে তোমার ট্রেনের টিকিট চেক করো, সেখানে মৃত্যুপুরী লেখা থাকবে কিনা।